অন করছেন? ওকে, লেটস স্টার্ট। এটা লাস্ট ক্লাসে করে দিছিলাম আপনাদের যারা পুরানো। একদম সিম্পল একটা এক্সাম্পল। ধরেন আমি বললাম যে একটা ফাংশন আছে y is equals to x কিউব মাইনাস x, লেটস সে সিম্পল। এইটাই এটা নতুন আসে, আপনাদের জন্য আবার রিভিউ করতেছি, ঠিক আছে? একদম সিম্পল, x কিউব মাইনাস x। এখন আমি যদি বলি যে এটা স্কেচ করে, আমরা কি কি জানি এখানে? এখানে হাইয়েস্ট পাওয়ার কোনটা বলেন তো? 3। সো এটা কি? এটা কিউবিক ফাংশন, রাইট? এটা একটা কিউবিক ফাংশন। হাইয়েস্ট পাওয়ার 3 হলে একটা কিউবিক ফাংশন যদি হয়, তাহলে আমি একটা জিনিস একটু খেয়াল করি। তার মানে আমি জানি কিউবিক ফাংশনের জেনারেল শেপ কিরকম, আইদার লাইক দিস অথবা লাইক দিস, রাইট? হাইয়েস্ট পাওয়ার 3 হলে ম্যাক্সিমাম নাম্বার অফ রুটস। রুটস মানে কি? যে আমরা যখন বলি যে ইকুয়েশন একটা সলভ করেন যে x কিউব মাইনাস x যদি 0 বলে, এটার ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউশন কয়টা হতে পারে? 3টা। রুট মানে কি? গ্রাফে যদি আমি বলি রুটের রিপ্রেজেন্টেশন মানে কি? রুটের রিপ্রেজেন্টেশন মানে হলো যে আমার x এক্সিস এর সাথে, কারণ x এক্সিস বেসিক্যালি কি? x এক্সিস হলো বেসিক্যালি এখানে y এর যেখানে এই লাইনটা যান না কেন এখানে y এর ভ্যালু কি হবে? 0। সো এই ইকুয়েশনটা মানে কি? এই সাইমালটেনিয়াস ইকুয়েশনটা সলভ হচ্ছে না, এই পয়েন্টটা তিনটা পয়েন্টে ইন্টারসেকশন আছে, রাইট? সো এই তিনটাই হলো ইকুয়েশনটার সলিউশন, রাইট অর রং? এইটুকু তো বুঝতে পারছি, পুরনো কনসেপ্ট একটু ঢালাই করতে। এইটা কি সলিউশন কোন ইকুয়েশন? y ইন্টারসেপ্ট যেটা না, এটা কোনো সলিউশন না। হতে পারে স্পেশাল কেসে, কিন্তু ইন দিস কেস নট আ সলিউশন। সলিউশন কোনটা? যেখানে আমার x এর সাথে ইন্টারসেক্ট হচ্ছে। আচ্ছা, আমি যদি আরেকটা জিনিস নোটিস করি, একটা ইম্পর্টেন্ট, আমি জাস্ট এই পাওয়ারটা দেখে বলতে পারবো যে এটা টার্নিং পয়েন্টস। টার্নিং পয়েন্টস মানে কি গাইস? আরেকবার একটু মনে করি তো। টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্টস একটা স্পেশাল পয়েন্ট না? ওই পয়েন্টে আমার গ্রাফটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আমি যদি এই গ্রাফটা নোটিস করি, আমি যদি খেয়াল করি এইখানে ডিরেকশনটা কোন দিকে? আপওয়ার্ড ট্র্যাজেক্টরি। আপওয়ার্ড ট্র্যাজেক্টরি মানে কি? গ্রেডিয়েন্ট কি? পজিটিভ। গ্রেডিয়েন্ট মানে কি? যারা নতুন তাদের কাছে আমার প্রশ্ন, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে আমার চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x। সোজা বাংলায় আমার x যদি এতটুকু চেঞ্জ হয়, ডেল্টা মানে কি? চেঞ্জ না? আমার x যদি চেঞ্জ হয় ওর রেসপেক্টিভে আমার y টা চেঞ্জ হচ্ছে কতটুকু, এটাই তো গ্রেডিয়েন্ট, রাইট অর রং? আচ্ছা, আরেকটা জিনিস, আমি যদি এই ইকুয়েশনটা দেখি, অরিজিনাল ইকুয়েশনটা দেখি, এটা একটা রিলেশনশিপ না দুইটা ভ্যারিয়েবলের মধ্যে? আমার একটা x ভ্যারিয়েবল, একটা y ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি গাইস? যেটা চেঞ্জ হতে পারে, যেটা ভ্যারি হতে পারে। কনস্ট্যান্ট মানে কি? ফিক্সড ভ্যালু। একটা এক্সাম্পল দেন তো কনস্ট্যান্টের। পাই, ভেরি গুড। পাই একটা ইরেশনাল, বাট একটা দিলেন। 1 could be an example. রুট টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি তো একটা ফিজিক্যাল একটা কি বলো ফেনোমেনা। আপনি বলতে পারেন যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওইটা একটা কনস্ট্যান্ট বলতে পারি। গ্র্যাভিটি তো না। গ্র্যাভিটি কি কনস্ট্যান্ট নাকি? পৃথিবীর গ্র্যাভিটি, চাঁদের গ্র্যাভিটি এক নাকি? আমি আর ম্যাথসের কনটেক্সটে তো আমি বলতেছি নাম্বার, যেটা চেঞ্জ হচ্ছে না, ফিক্সড। আমি বলে দিচ্ছি এটার ভ্যালু ফিক্স। 2 মানে 2, এই প্লেনে, এই জিওমেট্রিতে, এই ম্যাথমেটিক্যাল সিস্টেমে 2 মানে 2। আমি যদি দুইটা ইউনিট নেই, দুইটা ইউনিট যদি ইউনিফাই করি, যে ভ্যালুটা আসবে 2, এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আর ভ্যারিয়েবলকে আমি চেঞ্জ করতে পারি, ভ্যালুটা এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো আমার গ্রাফের ক্ষেত্রে, কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে কি হচ্ছে যে আমি যদি এক্সটা চেঞ্জ করি ইন্ডিপেন্ডেন্টলি, ওর রেসপেক্টিভ ওয়াই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। বেসিক্যালি এই এক্সটা ওয়াই এর একটা ভ্যালু ডিটারমাইন করছে না। তার মানে সোজা বাংলা যদি বলি যে ধরেন আমার একটা গাড়ি আছে, একদম সিম্পল এক্সাম্পল, বাচ্চাদের এক্সাম্পল, যে আমার একটা গাড়ি আছে, গাড়িটার স্পিডে যাচ্ছে লেটস সে 10 মিটার পার সেকেন্ডে। 10 মিটার পার সেকেন্ড মানেটা কি? যে আমার প্রতি সেকেন্ডে গাড়িটা 10 মিটার কভার করছে, রাইট? তার মানে এখানে আমার টাইমটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, টাইমটা চলে যাচ্ছে। তার মানে আমার 0 সেকেন্ডে আমি যদি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি, ডিসপ্লেসমেন্ট যদি আমার 0 সেকেন্ড হয়, আমার ডিসপ্লেসমেন্ট যদি 0 থেকে স্টার্ট হয়, ইনিশিয়াল অরিজিন থেকে স্টার্ট হয়, 1 সেকেন্ড পরে কতটুকু দূরে যাবে? 10 মিটার। 2 সেকেন্ড পরে কতটুকু দূরে যাবে? 20 মিটার। তার মানে এখানে কিন্তু আমার ভেলোসিটিটা কি? ডিসটেন্স আর টাইমের একটা রিলেশনশিপ।
সেখানে টাইমটা আমার ইন্ডিপেন্ডেন্ট, এখানে ডিসপ্লেসমেন্টটা আমার ডিপেন্ডেন্ট অন দ্য টাইম given that velocity is constant. Similarly এখানে আমরা যে x এর ভ্যালুটা চেঞ্জ করলে ওর রেসপেক্টিভে আমার y ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটাই তো রিলেশনশিপ। সো দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। x এর ভ্যালুর উপর y ভ্যালুটা ডিপেন্ড করছে, রাইট অর রং? ক্লিয়ার? আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারি তাহলে আমি এখানে গ্রেডিয়েন্টে আসি। সো আমার x এর ভ্যালুর সাথে y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখন x এর ভ্যালু বাড়ার জন্য y এর ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে, আমি তো জানি না। সো এটা কি রেট অফ চেঞ্জ, একটা রেসপেক্টে আরেকটা চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ। সো গ্রেডিয়েন্ট বেসিক্যালি আমাকে কি বোঝায় গাইস? রেট অফ চেঞ্জ, একটা রেসপেক্টে আরেকটা কি রেটে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তার মানে আমার x এর ভ্যালু ধরেন এইটুকু যদি চেঞ্জ হয় ডেল্টা x, তার জন্য আমার y এর ভ্যালু এখানে এখানে ছিল, এখন এই জায়গাটা এখানে আসছে, এই যে মাঝখানে যে ডিফারেন্সটা এটা তো আমার রেট অফ চেঞ্জ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন গ্রাফের ক্ষেত্রে, একটা জিনিস খেয়াল করেন, একটু এই জায়গাটা নোটিস করেন। যদি আমি গ্রাফের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমি যদি এইখান থেকে এই পয়েন্টটা চিন্তা করি, জাস্ট এক্স্যাক্টলি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, লেটস সে দিস ইজ x1, দিস ইজ x2, এখানে আমার ভ্যালুটা রাইট সাইডে আসতেছে। সো আমার x2 ইজ গ্রেটার দ্যান x1, রাইট? সো আমার x এর ভ্যালুটা বাড়ছে রাইট সাইডে গেলে, আমার y এর ভ্যালুটা এই জায়গাটা ছিল, এখন কোথায় গেছে? এই জায়গাটা। সো আমার এইটা আমার চেঞ্জ ইন y হচ্ছে না। সো এইখানে আমি বলতে পারি যে আমার চেঞ্জ ইন x এর জন্য চেঞ্জ ইন y টা পজিটিভ, মানে x বাড়ছে দেখে y টা কি বাড়ছে না কমছে? বাড়ছে। সো আমার গ্রেডিয়েন্টটা কোন দিকে? পজিটিভ ডিরেকশনে, রাইট? আমার রেট অফ চেঞ্জটা পজিটিভ। আপনি যদি এই পয়েন্টটা চিন্তা করেন, এখানে আমার x এর ভ্যালু বাড়ছে কিন্তু এখানে y এর ভ্যালুটা কি কমছে না। সো এখানে আমার গ্রেডিয়েন্টটা কোন দিকে? নিচের দিকে না? নেগেটিভ রিলেশনশিপ, রাইট? আমার রেট অফ চেঞ্জটা এখানে কি? নেগেটিভ। এখন পজিটিভ আর নেগেটিভ আমার আস্তে আস্তে চিন্তা করি, দেয়ার মাস্ট বি আ পয়েন্ট ইন দ্য মিডল যেখানে আমার রেট অফ চেঞ্জ নাই, জিরো, রাইট অর রং? আমার রেট অফ চেঞ্জ যেখানে জিরো, এটা বারবার আমি আপনাদের পুরনো কথা মনে করে দিচ্ছি। তার মানে যেখানে আমার রেট অফ চেঞ্জ জিরো, সেখানে আমার গ্রেডিয়েন্ট কি হবে? জিরো হবে। ভেরি গুড, এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? গ্রেডিয়েন্ট বুঝতে পারছি? গ্রেডিয়েন্ট যদি বুঝি তাহলে আমি ডিফারেন্সিয়েশন বুঝবো। ডিফারেন্সিয়েশন মানেই হলো গ্রেডিয়েন্ট, রেট অফ চেঞ্জ। কিভাবে? একটু পুরানো একটা জিনিস আমরা একটু রিভিউ করি গাইস। এখন আমি যদি চিন্তা করি যে আমার এইটা একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন y = f(x), যে কোনো কিছু একটা হতে পারে, ধরেন এটা রুট x এর ফাংশনটা দেখতে অনেকটা এরকম হয়, যে কোনো একটা ফাংশন যদি হয়, আমি লেটস সে এই পয়েন্টটার কথা চিন্তা করলাম, যে কোনো একটা পয়েন্ট নেই। এখন আমার যদি গ্রেডিয়েন্ট বের করতে হয় তাহলে আমার মিনিমাম দুটো পয়েন্ট লাগবে, রাইট? কারণ চেঞ্জ আমি তো দুটো পয়েন্ট ছাড়া বের করতে পারবো না, আমি বলতে পারবো না দুটার মাঝখানে চেঞ্জ, কিসের চেঞ্জ, রাইট? আমি যদি একটা পয়েন্ট বলে 1, কিসের 1? আমি যদি বলি 1 থেকে 2 তে গেছে, আমার চেঞ্জ কত হচ্ছে? ডেল্টাটা 1 থেকে 2, তো আমার ডিফারেন্স কত? 1। সো আমি যদি কোথাও বলি ডেল্টা যে আই হ্যাভ টু হ্যাভ 2 পয়েন্টস, মিনিমাম 2 পয়েন্টস। এখন আমার যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা মজার জিনিস দেখেন, আমি যদি একটা স্ট্রেট লাইন চিন্তা করি যে y = x লাইন, যারা পুরানো স্টুডেন্ট বলছেন যে যারা বুঝতে পারেন না তারা কিন্তু খেয়াল করে না, এটা পুরো জিনিসটা ডিফারেন্সিয়েশনের কোর কনসেপ্টটা এখানে রিভিউ করছি আমি। y = x, সো আগে সিম্পল ইকুয়েশন যদি নেই, x এর ভ্যালু y 1 হলে y ভ্যালু কি হবে? 1। x এর ভ্যালু 2 হলে y ভ্যালু কি হবে? 2, কারণ এটা রিলেশনশিপ, রাইট? সো আমার এই জায়গাটা চেঞ্জ ইন y কতটুকু? 1। চেঞ্জ ইন x কত? চেঞ্জ ইন x 1 এর জন্য চেঞ্জ ইন y 1। তার মানে আমার এখানে গ্রেডিয়েন্টটা কি হচ্ছে? ডেল্টা y বাই ডেল্টা x ইজ 1/1 1 গ্রেডিয়েন্টটা, রাইট? আমি যদি আমার পুরানো কোঅর্ডিনেট জিওমেট্রি হিসাব করি, y = mx + c থাকে না আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন, এখানে m টা কত? 1 না? সো আমার গ্রেডিয়েন্টটা 1। মিলে গেছে আমার হিসাবের সাথে মিলছে? আচ্ছা, আমি যদি এখান থেকে 1 ধরি আর এখানে যদি আরেকটা পয়েন্ট নিই 3, সেই কোঅর্ডিনেটটা কি হবে? 3 আর 3, তার মানে আমার এখানে ডিফারেন্সটা কি? 2 আর 2, সো 2 divided by 2 আমার গ্রেডিয়েন্ট কিন্তু স্টিল 1। সো ফর এ স্ট্রেট লাইন দ্য গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, ইটস নট চেঞ্জিং। এটা একটা গ্রেডিয়েন্টের একটা স্ট্রেট লাইনের ডেফিনেশন। আমি যদি বলি যে স্ট্রেট লাইন ডেফিনেশন কি, স্ট্রেট লাইনের লিনিয়ার রিলেশনশিপে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয় না। আপনি x এর ভ্যালু যতই বাড়ান না কেন,
আপনি y এর ভ্যালু যতই বাড়ে না কেন আপনি গ্রেডিয়েন্টটা সেম থাকবে, রেট অফ চেঞ্জটা ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, আইদার ইট কুড বি পজিটিভ অর নেগেটিভ। আমার গ্রাফটা যদি এরকম হয় ইটস এ পজিটিভ রিলেশনশিপ, গ্রাফটা যদি ডাউনওয়ার্ড কার্ভ হয় ইটস এ নেগেটিভ রিলেশনশিপ, বাট দ্য গ্রেডিয়েন্ট ইটসেলফ চেঞ্জ ইটসেলফ ইজ কনস্ট্যান্ট, রাইট? কিন্তু আমার যদি কার্ভ হয়, আমি যদি চিন্তা করি আমার এই পয়েন্টের গ্রেডিয়েন্টটা এই পয়েন্টের গ্রেডিয়েন্টটা কি সেম? দ্যাটস ওয়াই ইটস এ কার্ভ, রাইট? যে আমি যদি এই পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করতে চাই, সো আই হ্যাভ টু ড্র এ ট্যানজেন্ট। হোয়াট ইজ এ ট্যানজেন্ট? একটা ট্যানজেন্ট কি? একটা ট্যানজেন্ট হলো ইটস এ স্ট্রেট লাইন হুইচ টাচেস দ্য কার্ভ এট ওয়ান পয়েন্ট অনলি, একটা পয়েন্টে টাচ করবে, সেকেন্ডলি যেটা ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? সো ট্যানজেন্ট হলো আমার এখানে যদি ট্যানজেন্টটা হিসাব করি জাস্ট এই পয়েন্টটা টাচ করবে। সো আমি যদি এই লাইনটার এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা ড্র করি তাহলে আমি জাস্ট এই পয়েন্টের গ্রেডিয়েন্টটা পাবো। আমি কি প্রত্যেকটা পয়েন্টের গ্রেডিয়েন্ট পাবো এই গ্রাফটা, রাইট? কিন্তু আমি এই পয়েন্টের গ্রেডিয়েন্টটা বের করতে হলে কি হবে, আমি জাস্ট একটা ট্যানজেন্ট লাইন ড্র করব, এই ডেল্টা এক্সটা বের করব আর এই ডেল্টা ওয়াইটা বের করব, তাহলে কিন্তু আমি বেসিক্যালি এই পয়েন্টটার জন্য, লেটস কল দিস পয়েন্ট এ, পয়েন্ট এ এর জন্য আমি গ্রেডিয়েন্টটা বের করতে পারবো ট্যানজেন্ট লাইন দিয়ে। বাট এটা কি ফিজিবল প্রত্যেকটা পয়েন্টের জন্য? বিকজ নাম্বার অফ পয়েন্ট ইনফিনিট, কোথায় নেবেন আপনি? আমি এখন এইটার জন্য এই পয়েন্টটা জানতে চাই, পরের পয়েন্ট যদি দেখা জানতে চাই, আমাকে আবার এটা টিডিয়াস প্রসেস না? দেয়ার মাস্ট বি ইজিয়ার ওয়ে। সো আমি একটু দেখি, ওই ইজিয়ার ওয়েটার নামই হলো ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সো আমি ডিফারেন্সিয়েশনের একটা বেসিক কনসেপ্ট একটু দেখে নিই। যে ধরেন এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল বলে, গাইস এখান থেকে অঙ্ক আসতে পারে এক্সামে, পেছনে যারা আছেন খেয়াল করেন, এখান থেকে অঙ্ক আসতে পারে ফাইনালে। সো এটাকে কি বলে? ফার্স্ট প্রিন্সিপাল, ঠিক আছে? ধরেন আমি এই ফাংশনটাই ড্র করলাম, এখন আমি একটা কন্টিনিউয়াস একটা ফর্মুলা বের করতে চাই। সো লেটস কল দিস ফাংশন y is equals to f of x, যে কোনো কিছু হতে পারে, আমি জানি না। নাও আমি এই পয়েন্টটার জন্য, এই পয়েন্টটা লেটস কল ইট a, এর কোঅর্ডিনেটটা x and y, যে কোনো কিছু হতে পারে, রাইট? সো x টা কি? এই ভ্যালুটা, y টা কি? এই ভ্যালুটা, রাইট? কারণ এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এখন আমি চিন্তা করি যে আমি যদি এই পয়েন্টের মাঝখানে বের করতে চাই, তাহলে কিন্তু আমার একটা স্ট্রেট লাইন ড্র করলে এই দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে না, আমাকে অ্যাকুরেট ভ্যালু দিচ্ছে। এটা বড় করে দেখালাম, অ্যাকুরেট ভ্যালু কি দিচ্ছে? দিচ্ছে না, ইটস স্ট্রেট লাইন। তার মানে আমি এখন যদি এই পয়েন্টে যত কাছে নিয়ে আসবো অরিজিনাল এ পয়েন্টটার কাছে, আমার ভ্যালুটা তত অ্যাকুরেট হবে না? চিন্তা করেন, যত কাছে নিয়ে আসবো আমি তত আমার, ধরেন আমার এটা এ প্রাইম, ঠিক আছে? এ প্রাইমটা বেসিক্যালি কি, যে আমি এখান থেকে অল্প একটু ভ্যালু, একটা ছোট্ট ডেল্টা এক্স, এই ডেল্টাটা মানে হলো ছোট, খুবই ছোট। এই ট্রায়াঙ্গুলার বড় হাতের ডেল্টা মানে হলো একটা গ্রিক লেটার, বড় হাতের ডেল্টা মানে হলো চেঞ্জ, এনি চেঞ্জ। কিন্তু আমি যখন ছোট হাতের ডেল্টা লিখবো কিংবা ডেল বলি এটাকে, এটা মানে হলো এক্সট্রিমলি স্মল চেঞ্জ, রাইট? সো আমি ধরলাম যে এখানে একটা ডেল্টা এক্স রাখলাম। সো আমি যদি এইখান থেকে দুটো পয়েন্ট বের করতে চাই গ্রেডিয়েন্টটা, আমার এই পয়েন্টটা তাহলে এখন কি হচ্ছে? এক্স প্লাস ডেল্টা এক্স, কিংবা অনেক সময় আমরা জাস্ট এই ডেল্টা এক্সটাকে জাস্ট বলি কি এইচ। ম্যাথমেটিক্যাল বইয়ে দেখবেন যে এইচ টার্মটা ইউজ করে, এটা একটা কনভেনশন। তার মানে আমার এই পয়েন্টটা তাহলে আমি ধরে নিলাম এইচ। সো আমার এই পয়েন্টটা এখন কি হচ্ছে? এক্স প্লাস এইচ, রাইট অর রং? ওকে, তাহলে আমার এই পয়েন্টটা কি হচ্ছে? এ প্রাইমের একটা কোঅর্ডিনেট হলো x প্লাস h, তার মানে y কোঅর্ডিনেটটা এখন কি হচ্ছে আমার? y প্লাস h, f অফ, মানে বেসিক্যালি আমার এখানে পয়েন্টটা কি দিচ্ছে? y টা কি? f অফ x, রাইট? সো পয়েন্টটা কি? f অফ x প্লাস h, তাই না? সো আমার পয়েন্টটা কি? f অফ x প্লাস h। কোনো সমস্যা কি? আচ্ছা, এখন তার মানে আমার এই গ্রেডিয়েন্টটা তাহলে এখন কি আসতেছে গাইস? গ্রেডিয়েন্টটা আসতেছে চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x, বেসিক ডেফিনিশন। সো আমার চেঞ্জ ইন y টা কি? f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই চেঞ্জ ইন x টা কি? x প্লাস h মাইনাস অরিজিনাল পয়েন্টটা কি? x। সেই দুটো কেটে গেল। সো বেসিক্যালি f অফ x plus h minus f of x divided by h, এটা তো আমার গ্রেডিয়েন্টটা। আপনি কি দেখতে পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? আচ্ছা, আমি একটু এখন এই পাশে একটু লিখলাম, ঠিক আছে? খেয়াল করুন।
আমরা কিন্তু অরিজিনালি ভুলেন না, আমরা এই কার্ভটা ড্র করব। এটা আপনাদের সাথে করে দিয়েছিলাম আমি জাস্ট ক্লাসে। আচ্ছা, সো আমি এখন যদি এখান থেকে দেখি, তার মানে আমার ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইজ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। Still is not a very accurate value. কারণটা কি, আমি যদি এখন জুম করি, এখানে জুম ইন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার কার্ভটা যাচ্ছে এভাবে, কিন্তু আমার স্ট্রেট লাইনটা এখানে। সো স্টিল দেয়ার ইজ আ গ্যাপ, আমাকে এক্সাক্ট ভ্যালুটা দিচ্ছে না। একমাত্র এক্সাক্ট ভ্যালু দিবে যখন এই পয়েন্টটা বেসিক্যালি এই পয়েন্টের উপরে আসবে, রাইট? তার মানে এখানে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করি আপনাদের জন্য, ইটস কল্ড লিমিট। আমি তো এখানে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, আমার এক্সটা যখন 0 হবে তখন আমার ভ্যালুটা অ্যাকুরেট হবে। কিন্তু 0 দিয়ে কি ডিভাইড করা যায়? ক্যান ইউ ডিভাইড বাই 0? বিকজ এটা ডিফাইন্ড না ম্যাথমেটিক্সে। বাট উই ক্যান ইউজ আ ট্রিক। আমি বলতে পারি যে এইচটা 0-র খুব কাছে চলে যাচ্ছে। সো দ্য লিমিট অফ এইচ ইজ অ্যাপ্রোচিং 0। ইটস নেভার টাচিং 0, বাট ইজ অ্যাপ্রোচিং 0। এটা একটা ট্রিক, ম্যাথমেটিক্যাল ট্রিক। আমি বলছি খুব 0-র কাছে গেছে, 0 তো হয়নি, তাহলে তো আমার ডিফাইন্ড আছে এখন পর্যন্ত। কারণ আমি যদি 0.00001 দিয়ে ডিভাইড করতে পারি, বাট আই ক্যানট ডিভাইড বাই 0, সো আমি খুব কাছে চলে গেলাম এইটা। সো এটা হলো ট্রিকটা। সো আমি যদি এখন বলি যে এইচটা এর কাছে চলে যাচ্ছে, তার মানে তখন কিন্তু আমি বলতে পারি যে এই জিনিসটা তখন অ্যাকিউরেট হচ্ছে, এবং তখনই আমরা বলতে পারি এটাকে dy dx। সো dy dx এর ডেফিনিশন কিন্তু এটা, ঠিক আছে? এখন একটা ম্যাথস দিয়ে দেখি মানে এটা কি, অঙ্ক দিয়ে দেখি মানে এটা। এখন আমরা খুব সিম্পল একটা ইকুয়েশন নিই, ধরেন y is equals to x square, একদম বেসিক প্যারাবোলিক একটা ফাংশন নিই, ঠিক আছে? সো আমি ধরলাম, সো বেসিক প্যারাবোলিক ফাংশন নিলে আমার কি হচ্ছে, আমি তো জানি এটা শেপটা বেসিক্যালি এরকম, রাইট? এটা তো আমার জানা উচিত আমার। তারপরে ধরলাম যে আমি জানি না, সো আমি দুটো পয়েন্ট ধরলাম, যে আমার যে কোনো একটা পয়েন্ট যদি ধরি, তো আমার ইকুয়েশনটা কি হচ্ছে, y is equals to x square, রাইট? সো আমি ইনিশিয়াল একটা পয়েন্ট নিলাম x and y, ঠিক আছে? আমি তাহলে একটু যদি h অ্যাড করি, একটা ছোট্ট ভ্যালু অ্যাড করি, তাহলে এই পয়েন্টটা কোঅর্ডিনেট কি হচ্ছে আমার x plus h, আর পরের পয়েন্টটা কি x plus h স্কয়ার, তাই না? y টা x plus, আমি এই পয়েন্টটা যদি x হয়, এর সাথে আমি একটু h অ্যাড করি, তাহলে এই পয়েন্টটা কি হচ্ছে x plus h। তো ওর করেসপন্ডিং y এর ভ্যালুটা কি হবে আমার ইকুয়েশনে আছে না? সো x এর জায়গায় আমি জাস্ট কি বসাবো, x plus h স্কয়ার। সো আমি দুটো কোঅর্ডিনেট বুঝে গেলাম না, আমার a আর a প্রাইমের কোঅর্ডিনেটটা একটু নিচে দেখেন। তাহলে আমার পরের কোঅর্ডিনেট, তাহলে আমার দুটো কোঅর্ডিনেট কি আসলো, a কোঅর্ডিনেট আসলো হলো x আর x স্কয়ার, ঠিক আছে? আর a প্রাইম পরের কোঅর্ডিনেট কি হলো x plus h আর x plus h হোল স্কয়ার। এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হচ্ছে x h আর x স্কয়ার প্লাস টুয়াইস x h প্লাস h স্কয়ার, রাইট? এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই আমার, ক্লিয়ার? এখন আমার ডিফারেন্সিয়েশনের ডেফিনিশনটা কি, dy dx এর ডেফিনিশন কি, চেঞ্জ ইন y বা চেঞ্জ ইন x যখন এই h টা কি, লিমিটটা কোথায় 0 দিকে যাচ্ছে, রাইট? সো আমার চেঞ্জ ইন y টা কি হচ্ছে, দেখি আমরা এখানে চেঞ্জ ইন y টা কি হচ্ছে, x স্কয়ার প্লাস কি 2x h প্লাস h স্কয়ার মাইনাস কি x স্কয়ার। এটা আমার কি y1 না, তাহলে মানে কি x স্কয়ার না, রাইট? আমার চেঞ্জ ইন y টা কি x plus h minus x। কোন সমস্যা আছে এখন বলতো? সো আমি এই দুটো কেটে দিতে পারি না, এই দুটো কেটে যায় না, আমার যায় কি যায় না? তার মানে আমার h এর যদি আমি ধরে 0 এর লিমিটে চলে যাচ্ছে, তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে আমি h টা কমন নিতে পারি না, পারি কি পারি না? 2x plus h, ঠিক আছে না? আর এখানে আমার অলরেডি একটা h আছে, এই দুটো কেটে যায় না? তো আমার h এর লিমিটটা এখন দেখেন কত ইজি হয়ে গেছে, যে 2x plus h। এখানে তো আমার 0 তে ডিভাইডের কোনো ঝামেলা নেই, আমার h এর ভ্যালুটা যদি 0 এর দিকে যায়, তার মানে কি এটা 0 চলে যাচ্ছে, তো আমার পুরো জিনিসটা কি যাচ্ছে 2x এর দিকে না? তার মানে আমি যদি এখন বলি যে ddx of x square is 2x, এখন বুঝতে পারছেন? সো আপনি যদি এখন ddx of
এক্স কিউবও করেন তাহলে আমরা কি জানি 3x কি স্কয়ার। এখন বুঝছেন কোত্থেকে আসছে, ফার্স্ট প্রিন্সিপাল। এবং আপনি যদি এটা করেন না আপনি দেখুন একই ভ্যালু আসতেছে, জাস্ট আপনার অ্যালজেব্রা বড় হবে কারণ এটা কিউবিক। তার মানে আমরা এখন এখান থেকে একটা বুঝতে পারি যে আমি এখন একটা জেনারেলাইজ ফর্মুলা ডিরাইভ করতে পারি যে কোনো একটা পলিনোমিয়ালের জন্য। এগুলো বলে পলিনোমিয়াল, মানে এখানে এক্স এর পাওয়ারটা খালি চেঞ্জ হচ্ছে, একমাত্র ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কি এক্স এর পাওয়ারটা। সো আমার যদি একটা পলিনোমিয়াল থাকে যে y = x টু দি পাওয়ার n, তাহলে আমি যদি একে ডিফারেনশিয়েট করি dy dx কে ডিফারেনশিয়েট করি তাহলে কি হচ্ছে আমার x টু দি পাওয়ার n ইজ বেসিক্যালি n x টু দি পাওয়ার n - 1। উদাহরণস্বরূপ ddx অফ x টু দি পাওয়ার 5 যদি করি তাহলে কি আসতেছে 5, n টা সামনে চলে আসতেছে x টু দি পাওয়ার n - 1 which is 5x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? আপনি ক্লাস ওয়ার্ক করেন তো সবাই, শুধু নতুন না সবাই একটা ছোট্ট ক্লাস ওয়ার্ক দিন। আমরা যদি এই ফর্মুলাটা জানি, পলিনোমিয়াল এই বেসিক ফর্মুলাটা জানি, তাহলে আমি কি করব ddx অফ স্কয়ার রুট অফ x করি একটা, ddx অফ ddx অফ 1/x স্কয়ার করি একটা, ddx অফ x কিউব করেন √5 এটা, ঠিক আছে? x কিউব √5 এই তিনটা একটু করেন তো, 2 মিনিট লাগার কথা, 2 মিনিট। যারা নতুন আসেন তারাও করেন স্টেপ বাই স্টেপ প্লিজ। ভিডিও পজ করতে বলেন। ফাংশন থাকে যে y = fx, আমি একটা জিনিস দেখতে পাই যে লোকালি যদি আমি এই এরিয়াটার মধ্যে চিন্তা করি যে আমার x এর ভ্যালু বাড়ছে y এর ভ্যালু বাড়ছে, ঠিক আছে, ভেরি গুড। সো আমার ইনপুট ভ্যালুর সাথে y এর আউটপুট ভ্যালুর একটা রিলেশনশিপ আছে, বাট देयर ইজ আ সার্টেন পয়েন্ট ওর পরে কিন্তু আমার x এর ভ্যালু যতই বাড়ে না কেন y এর ভ্যালু কি বাড়ছে কমছে। সো আমার এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট না, যে পয়েন্টটায় আমার x এর জন্য ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছি, রাইট অর রং? So this is my maximum point, right? So আমার x এর এই ভ্যালুটার জন্য আমার y টা ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছি। সো আমার এই পয়েন্টটা আমার জন্য ক্রিটিক্যাল একটা পয়েন্ট। যদি আমরা একটা জিনিস যদি নোটিস করি যে এই পার্টটায় আমার রেট অফ চেঞ্জটা কি পজিটিভ, গ্রেডিয়েন্টটা পজিটিভ, ইজ ইনক্রিজিং। আফটার দিস পয়েন্ট আমার এই ভ্যালুগুলো কি নেগেটিভ। সো আমি যদি নাম্বার লাইনে চিন্তা করি, আমি যদি নেগেটিভ থেকে পজিটিভ যেতে চাই কিংবা পজিটিভ থেকে নেগেটিভ যেতে চাই, I have to cross 0 at one point. যদি আমার গ্রাফটা কন্টিনিউটি না থাকে তাহলে অন্য কথা, কিন্তু আমার গ্রাফটা কন্টিনিউয়াস মানে কি আমার প্রত্যেকটা x এর ভ্যালুর জন্য y এর ভ্যালু আছে, রাইট? সো আমার এই ফাংশনটার জন্য আমার অ্যাজাম্পশন হলো ইন দিস রিজন দ্য গ্রাফ ইজ কন্টিনিউয়াস, এবং গ্রাফটা যদি কন্টিনিউয়াস হয় তার মানে দেয়ার মাস্ট বি এ পয়েন্ট যেই পয়েন্টটার জন্য আমার গ্রেডিয়েন্টটা নেগেটিভ হবে। সো গ্রেডিয়েন্ট নেগেটিভ হওয়া মানে কি dy dx নেগেটিভ। আপনি যদি চিন্তা করেন এই জায়গাটা আমি এইভাবে চিন্তা করি, এই জায়গায় আমার গ্রাফটা টার্ন করতেছে, it was going upward then it's going downward, so there is a point where the graph is কি turning gradient 0, and that point is either giving me a maximum value or minimum value. আমি এখন পর্যন্ত জানি না এটা ম্যাক্সিমাম না মিনিমাম, বাট আমি জানি it's a special point, it's a turning point. It could be maximum, it could be minimum, or it could be nothing. আমরা ওইটা যাব না, পয়েন্ট অফ ইনফ্লেকশন পরে দেখব। কিন্তু এটা আমার ম্যাক্সিমামে যদি এটা হয়, মিনিমামের ক্ষেত্রে আমার এই পয়েন্টটা কিন্তু একই জিনিসটা হবে। সো আমি ডিফারেন্সিয়েশন করে কিন্তু একটা গ্রাফের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ইন্টারফেয়ার করতে পারি কি পারি না? ভেরি গুড। সেটা হচ্ছে পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ফর ইঞ্জিনিয়ার্স। যে আমরা যে বলি না যে এইটা অপটিমাম ভ্যালু, একটা খুব কমন এক্সাম্পল দিই, এই রুমটার ক্ষেত্রে আপনি দেখতে হবে, এই যে আপনারা দেখতেছেন কলামগুলো দেখতেছেন, এই কলামগুলো তো অনেক এক্সপেন্সিভ, রাইট? সো আমার অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার উদ্দেশ্য কি মিনিমাম নাম্বার অফ কলাম ইউজ করো। এই উদাহরণটা আপনি দেখছেন, মিনিমাম নাম্বার একাডের রুমের মধ্যে একটা উদাহরণ আমাদের আসছে, মিনিমাম নাম্বার এইটুকু দরকার। তার মানে আমি এমন ভাবে এটা ক্যালকুলেট করব যে আমার এই দুটো মাসটা স্ট্রেংথটা ম্যাক্সিমাম হবে, ম্যাটেরিয়াল কস্টটা মিনিমাম হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আপনার জন্য। কিংবা ধরেন আপনি একটা গাড়ি ডিজাইন করতেছেন, আপনার চাকার রেডিয়াসটা কেন এইরকমই থাকতে হবে, যে কম বেশি হচ্ছে না কেন? ওদের মাথায় কোশ্চেন আসলে, কারণ আমার চাকার ডিজাইনটা ফিক্স কেন?
এই গাড়িটার জন্য আমার এই চাকার ডিজাইন কেন অপটিমাম, এর চেয়ে বড় কেন দিচ্ছি না, ছোট কেন দিচ্ছি না, ম্যানুফ্যাকচারিং করছি যখন আমি এটা কেন দিচ্ছি, দেয়ার ইজ এ রিজন যে আমার হয়তো বা এইটার জন্য আমার ফিউল এফিশিয়েন্সি ম্যাক্সিমাম হচ্ছে, ফ্রিকশন মিনিমাম হচ্ছে, দেন ফিউল এফিশিয়েন্সি ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাটেরিয়াল কস্ট মিনিমাম হচ্ছে এখানে আমার। ক্লিয়ার? বুঝতে পারছিস? অ্যাপ্লিকেশন বেসড এগুলো, ইঞ্জিনিয়ারিং হলো অ্যাপ্লিকেশন বেসড, মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কিন্তু এগুলোই। এখন আমরা তাহলে একটা অঙ্ক করি, অরিজিনাল এই অঙ্কটা চলে যায়। তার মানে আমি বলতে পারতেছি যে আমার এইখানে আমি ডিফারেন্সিয়েশন করে যে কোনো একটা ফাংশন, যে কন্টিনিউয়াস ফাংশন থাকে, ওর টার্নিং পয়েন্টে আমি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু জানতে পারবো। এখন আপনাদের কোয়েশ্চেন হলো যে আমি কিভাবে জানবো এটা ম্যাক্সিমাম আর মিনিমাম? দেয়ার মাস্ট বি অ্যানাদার ট্রিক। আমি একটু খেয়াল করি এখানে এই জায়গাটা, একটু স্টুডেন্টদের একটু যদি নোটিস করেন তাহলে বুঝতে পারবেন, কঠিন কিছু না। আমি যদি চিন্তা করি এরকম আমার গ্রাফটা, ঠিক আছে গাইস, একটু ফোকাস করেন এই জায়গাটা, এরকম যদি চিন্তা করি আমার গ্রাফটা, এই পয়েন্টটাকে আমার গ্রেডিয়েন্টটা দিচ্ছে না, এইখানে আমার ডিওয়াই ডিএক্সটা কিংবা এই জায়গায় আমার গ্রেডিয়েন্টটা বেশি না, ভ্যালুটা লেটস সে এই জায়গায় আমার ভ্যালুটা হলো 10, ঠিক আছে? এখন আপনি যদি এর পরের পয়েন্টটা যান, এই পয়েন্টটা যান, এই জায়গায় যদি চিন্তা করেন এইখানে আমার গ্রেডিয়েন্টটা এখানে কিন্তু পজিটিভ, উপর দিকে যাচ্ছে, এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, কিন্তু এখানে আমার গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি একটু কমে যাচ্ছে না? সেটা লেটস সে 8, আমি যত দেখেন ম্যাক্সিমাম টার্নিং পয়েন্টের কাছে যাচ্ছি 6, আমার কিন্তু ভ্যালুটা কমছে। Gradient is positive, but rate of change itself is decreasing. Right? একটা practical উদাহরণ দেয় acceleration. Acceleration কি? Rate of change of speed. Speed কি? Rate of change of distance. So এটা একটা second differentiation. তার মানে আমি যদি এই differentiation এইটাকে আবার differentiate করি, ঠিক আছে? তাহলে আমার এই গ্রেডিয়েন্টের চেঞ্জটা কি? ওটা নেগেটিভ না? আমার ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? রাইট? তার মানে আমার যদি কমে যায় তাহলে একটা পয়েন্টে 0 হবে। সো আমার এই জিনিসটা যদি নেগেটিভ হয়, আমার সেকেন্ড ডিফারেন্সিয়েশন বেসিক্যালি আমার ডিফারেন্সিয়েশন যেটা করছে সেটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি? ওইটাই তো এটা 0 এর চেয়ে কম, সো এটা আমার কি দিচ্ছে? ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে আমি বাই ডেফিনিশন বলতে পারি যে আমার যদি এটা এখন পজিটিভ হয় তার মানে কি হবে? মিনিমাম ভ্যালু। এখন আমি বুঝতে পারবো যে কোনটা ম্যাক্সিমাম ভ্যালু কোনটা মিনিমাম ভ্যালু। মজার জিনিস হলো এটা যদি ইকুয়াল টু 0 হয়, এটা হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেটা হয় বাড়তে বাড়তে একটা পয়েন্টে ফ্ল্যাট হয়ে যায় আবার বেড়েছে, অথবা কমতে কমতে একটা পয়েন্টে ফ্ল্যাট হয়ে আবার কমেছে, ডিরেকশন চেঞ্জ হয়নি, জাস্ট একটা পয়েন্টে স্টেশনারি ছিল, থেমে গেছে। সো আরেকটা নাম হলো এই পয়েন্টগুলোর নাম হলো স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে? এটা 2 ডাইমেনশনে দেখেছে, 3 ডাইমেনশনে হয়, 3 ডাইমেনশনে এটা বলে স্যাডল পয়েন্ট। যাই হোক, এখন আমরা তাহলে এই অঙ্কটা করি, আমরা এই গ্রাফটা স্কেচ করি, y = x³ - x, আমি কিন্তু ভুলি নাই, ঠিক আছে? আমরা উদ্দেশ্য প্রধান কাজটা ছিল এখানে। সো আমি যদি চিন্তা করি y = x³ - x, এবং আপনাদের এটা পুরানোদের একটা পড়াইছি, এটা একবার তারপর একবার রিভিউ করি, কারণ অনেকে এটা পারেন না, অনেকেই বুঝেননি, এটা সবচেয়ে ইজি एग्जांपल, তারপর অনেকে বুঝেননি। এইটা আমার যদি গাইস, আমার যদি একটা গ্রাফ ড্র করা লাগে, আমার বেসিক্যালি, আচ্ছা নতুন যারা তাদের জন্য আরেকবার বলে দিই, পুরানোরা একটু মনে করে দেন, স্কেচ আর প্লটের মধ্যে পার্থক্য কি? প্লট হচ্ছে যেখানে আমরা স্কেচ মানে গ্রাফের যে পয়েন্টগুলোকে একটা পয়েন্ট করে সোজা কথা, যেটা আমরা গ্রাফ পেপারে করি ওটা হলো প্লট, যেটা আমরা ফ্রি হ্যান্ড ড্র করে হলো স্কেচ। স্কেচে আমার কি দেখায়? কি পয়েন্টসগুলো দেখায়, শেপটা দেখায়, গ্রাফটা কিরকম শেপ, কোথায় কি পয়েন্টসগুলো, এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, টার্নিং পয়েন্টসগুলো দেখায়, ঠিক আছে? আর প্লট তো হলো বেসিক্যালি আপনি এক্স এর কতগুলো ভ্যালু নেবেন, ওয়াই এর কতগুলো ভ্যালু নেবেন, তারপর এটা গ্রাফ পেপারে বসাবেন, যেখান যেখানে আসবে ওই গ্রাফটা ড্র করবেন, এটা হলো প্লটিং বলে। আর স্কেচ হলো আপনি ফ্রি হ্যান্ডে ড্র করবেন। সো স্কেচে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য শেপ অফ দ্য গ্রাফ। আচ্ছা, তার মানে আমি যখন চিন্তা করি, তার মানে আমার কি কি লাগবে? একটা লাগবে আমার এক্স এক্সিসে কোথায় কোথায় ইন্টারসেক্ট করতেছে, ওটাকে বলে এক্স ইন্টারসেপ্ট, ঠিক আছে? এটা আমার জানা লাগবে যে এক্স এক্সিসে কোথায় কোথায় ক্রস করতেছে। আর এটা কি লাগবে? ওয়াই ইন্টারসেপ্ট, রাইট? যেমন ওয়াই এক্সিসে কোথায় কোথায় ক্রস করছে। আর আরেকটা জিনিস জানলে কি হবে, সেটা হলো টার্নিং পয়েন্টসগুলো।
টার্নিং পয়েন্টস একটাও থাকতে পারে, বেশিও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। স্ট্রেট লাইনে কোনো টার্নিং পয়েন্ট নেই, রাইট? এখন মজার জিনিসটাকে একটু খেয়াল করে নিতে হবে। একটা জিনিস একটু খেয়াল করি যে আমার যদি পলিনোমিয়াল হাইয়েস্ট পাওয়ার 3 হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ টার্নিং পয়েন্টস কয়টা হতে পারে? দুইটা। চিন্তা করে, কারণ আমি যদি ডিফারেন্সিয়েট করলে কি হয়, x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েট করলে কি হয়? হ্যাঁ, n x অলরেডি একটা কমে যাচ্ছে, সো ম্যাক্সিমাম নাম্বার অফ টার্নিং পয়েন্টস যে হাইয়েস্ট পাওয়ার তার চেয়ে এক কম হয়। বুঝতে পারছেন তো কেন? ইকুয়েশন থেকে। তার মানে x কিউবে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ টার্নিং পয়েন্টস কয়টা হবে? দুইটা। দুইটার বেশি, দুইটা কম হতে পারে কিন্তু দুইটা বেশি হবে না, ঠিক আছে? আর ম্যাক্সিমাম রুটস, রুটস মানে কি? ভ্যালুজ। ইকুয়েশন সলভ যদি করি যে ওটা ইকুয়ালস টু 0 দিয়ে যদি দিই, রুট মানে আমার x এক্সিসে কয়টা জায়গায় ক্রস করবে, সেটা হলো পলিনোমিয়ালের পাওয়ার। আমার যদি 3 থাকে পাওয়ার, আমার রুট হতে পারে ম্যাক্সিমাম 3টা জায়গায় ক্রস করতে পারে, আবার একটা জায়গায় ক্রস নাও করতে পারে, আবার দুইটা করতে পারে, ম্যাক্সিমাম 3 হবে। কিউবিক ফাংশনে মিনিমাম একটা সলিউশন থাকবে, এটা মাথায় রাখবেন। এটা কারণটা কি? কিউবিক ফাংশন এরকম তো, আপনি যেখানে আপনি নিচে স্টার্ট করলে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবেই, আপনি যদি উপর থেকেও স্টার্ট করেন একটা পয়েন্ট এখানে ইন্টারসেক্ট করবেই, কারণ এটা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে। সো কিউবিক ফাংশনে মিনিমাম একটা সলিউশন থাকে। যাই হোক, এখন তার মানে আমি এখন কি করতে পারি? তার মানে কি স্ট্র্যাটেজি কি? x ইন্টারসেপ্টে আমি একটা জিনিস জানি, x এক্সিস কি? y সব সময় 0। y ইন্টারসেপ্টে আমি একটা জিনিস জানি, y ইন্টারসেপ্টে আমি x কি? সব সময় 0। আর টার্নিং পয়েন্টস আমি কি জানি? dy dx 0। আর যদি আমি টার্নিং পয়েন্টসের টাইপ জানতে চাই, ম্যাক্স অর মিন, তখন আমার সেকেন্ড ডেরিভেটিভটা করতে হবে, রাইট? এই তো আমার স্ট্র্যাটেজি, এই চারটা পয়েন্টই তো, আর তো কিছু দরকার নেই আমার। আচ্ছা, সো আমার এই অরিজিনাল ইকুয়েশনটা হলো এটা, x³ - x। সো আমি যদি x ইন্টারসেপ্ট বের করতে চাই, তাহলে কি হচ্ছে আমার? at x ইন্টারসেপ্ট কি? y = 0। আমার অরিজিনাল ইকুয়েশনটা কি? x³ - x, যখন y এর জায়গায় 0 বসাবো, ইকুয়েশনটা সলভ করি, এই জন্য এটা নেওয়া ইজি ইকুয়েশন, রাইট? স্যার আমি কি করতে পারছি? x + 1 x - 1। তার মানে আমার x এর সলিউশন কয়টা আসতেছে? রুট কয়টা আসতেছে? 3টা। একটা কি? x0 x - 1 x + 1। তার মানে আমার x ইন্টারসেপ্ট কয়টা? কোঅর্ডিনেটগুলো কি কি? -1 0, আর এটা কি? 0 0, আর এটা কি? 1 0। ভেরি গুড। এখন আমরা y ইন্টারসেপ্টটা চিন্তা করি। y ইন্টারসেপ্ট আমার কি? x = 0, এটা সবচেয়ে ইজি বের করা। সো y কি? x³ - x, which is 0³ - 0, which is 0। সো আমার কোঅর্ডিনেটটা কি আসতেছে? 0 0। দুটো জিনিস আমি জানলাম, আমি যে গ্রাফটা আমি এখনো জানি না শেপ কিরকম, কিন্তু আমি জানি যে আমার গ্রাফটা একটা এই পয়েন্টটা ক্রস করে -1 0 তে, রাইট? x এক্সিসে একটা ক্রস করে কোথায়? 0 0 তে, রাইট? আরেকটা ক্রস করে কোথায়? 1 0 তে। এখন একটা জিনিস চিন্তা করেন, আমার তিনটা পয়েন্ট, এটা তো আমার কন্টিনিউয়াস গ্রাফ, কারণ আমার এই গ্রাফটা চিন্তা করেন, এখানে x এর কোন এমন কোন ভ্যালু দিতে পারবেন যেখানে y এর কোনো ভ্যালু নেই? বলেন, এমন কোন ভ্যালু আছে? x এর আপনি যে ভ্যালু দেন y একটা আউটপুট পাবেন, বিকজ ডিফাইন অল ওভার দ্য রেঞ্জ। ডোমেইন কি? নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। রেঞ্জ কি? নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। যে আপনি x এর যে ভ্যালু দেন না কেন, ইকুয়েশনটা কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার ভ্যালুটা ডিফাইন করা থাকতে হবে। তার মানে আমি একটা জিনিস বলতে পারি যে এই ফাংশনটা কন্টিনিউয়াস। সো আমার কন্টিনিউয়াস মানে কি? সোজা বাংলায় বলতে গেলে আমি একটা ড্র করতে গেলে আমার কলমটা ওঠানো লাগবে না, সোজা করে, ঠিক আছে? বুঝতে পারতেছেন আপনি? আপনারা যারা নতুন আসছেন, আপনারা বুঝতে, নতুন একজন কি আসলো আপনারা তিনজন ছাড়া? ও না, আপনাদের পুরানো, আপনারা দুজন নতুন, আপনি নতুন না, আপনি নতুন না, আপনি 2 দিন দেখছি, আপনারা নতুন। আপনারা বুঝতে পারতেছেন? এই পিছনে দুষ্টু ছেলেরা বুঝতে পারতেছেন? হা করে তাকে আছে, তার মানে বুঝতে পারতেছেন। এখন সময় নেই আমার, এটা 3 নাম্বার, 3 মিনিট ক্লিক করছি। এখন আমার গ্রাফটা 3টা পয়েন্টে ক্রস করতে পারে, আমি একটু কমন সেন্স ইউজ করি, হ্যাঁ একটু কমন সেন্স। আমার গ্রাফটা এইভাবে যেতে পারে, আর তো উপায় নাই। এমনি গেলে তো, চলে গেলে তো এটা ক্রস হচ্ছে না, আবার এভাবে গেলে তো ক্রস হচ্ছে না। আরেকটা হতে পারে আমার গ্রাফটা এইভাবে আসতে পারে, 3টা পয়েন্ট। আমার গ্রাফটা এইভাবে 3টা পয়েন্ট ক্রস করতে পারে, অথবা এইভাবে 3টা পয়েন্ট ক্রস করতে পারে, আমি জানি না।
ওইটা জানার জন্য আমার যদি গ্রাফটা এইভাবে তিনটা পয়েন্ট ক্রস করে তার মানে देयर इज আ মিনিমাম পয়েন্ট देयर हैज টু বি ম্যাক্সিমাম পয়েন্ট দ্য গ্রাফ হ্যাজ টু টার্ন আমার তিনটা পয়েন্ট যদি ক্রস করতে চাই একটা স্ট্রেট লাইন দিয়ে একটা কার্ভ তার মানে যে কোনো দুইটা জায়গায় টার্ন করতে হবে গ্রাফটা ঘুরে যেতে হবে ক্লিয়ার সো টার্নিং পয়েন্টে কি হয় dy dx 0 হয় রাইট সো আমরা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টস যদি জানি তাহলে কিন্তু আমরা অঙ্কটা বের করতে পারতেছি সো এখন বুঝতেছেন রেশনাল देयर इज আ লজিক বিহাইন্ড ইট তার মানে আমি এই পার্টটা মুছে দেই গাইস এই বোর্ড বড় বোর্ড লাগবে ছোট বোর্ড অঙ্ক করা যায় না সো আমার dy dx টা 0 এই ইকুয়েশনটা সলভ করা লাগবে রাইট সো ddx of x cube minus x is equals to 0 তার মানে বেসিক্যালি কি এটা 3x square minus 1 is equals to 0 তার মানে আমার x এর ভ্যালু কি আসতেছে 1/3 square root yes কে বলতে পারবেন যে স্কয়ার রুট এর পাশে নিলে প্লাস মাইনাস কেন আনতে হয় হ্যাঁ কারণ আমি 1/3 কে স্কয়ার করলে যা পাবো -1/3 কে স্কয়ার করলে যা করব এখন আমি তো আর জানি না যে এখানে x এর অরিজিনাল ভ্যালু কি ছিল দুইটাই তো থাকতে পারে সো देयर इज টু সলিউশনস রাইট সো x এর একটা সলিউশন কি যে -1/√3 আরেকটা কি +1/√3 অনেক সময় এই জিনিসটা পছন্দ করে না এই জিনিসটা বেসিক্যালি আপনার সার্চ ফর্মুলা দেখলে 3/√3 একই তো জিনিস রাইট একই জিনিস আর আপনাদের জন্য তো আরো ম্যাজিক আছে ক্যালকুলেটর আছে 1/0.7 কিছু একটা ভ্যালু করবে ওটা দিয়ে দিবেন 3 সিগনিফিকেন্ট ফিগার রেখে তো এই x এর ভ্যালুগুলো এখন আমি তো জানি না এই x এর ভ্যালুগুলোর জন্য y এর ভ্যালুগুলো কি কি হবে এটা তো আমি জানি না ওই জানতে হলে আমি কি করতে হবে তার আগে চিন্তা করেন তার আগে কি করতে হবে y এ ইনপুট দিতে হবে না y ইনপুট দিয়ে দেখেন কি আসে ভ্যালুগুলো ক্যালকুলেটর ইউজ করেন সো আমার তার মানে আমি জানতেছি যে আমার একটু খেয়াল করেন এখানে এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং একটু খেয়াল করে যে আমার এই 0 আর -1 আর 0 এর মধ্যে একটা টার্নিং পয়েন্ট থাকতে হবে আর 0 আর 1 এর মধ্যে একটা টার্নিং পয়েন্ট থাকতে হবে রাইট সো আমার কি এই যে -1/√3 এটা কি 0 আর -1 এর মাঝখানে একটা ভ্যালু না তার মানে কিন্তু আমার অঙ্ক ঠিক আছে আরেকটা কি 1/3 এর মাঝখানে এই দুটো আমার টার্নিং পয়েন্ট উপরে না নিচে আমি এটা এখনো জানি না ওটা জানলে কি করতে হবে y এর ভ্যালুটা জানতে হবে রাইট y এর ভ্যালুটা কি বসান একটা কি -1/√3 কিউব -1/√3 রাইট এটা কত ভ্যালু আসে দেখেন তো ক্যালকুলেটরে কত আসে দেখেন ক্যালকুলেটর বের করুন কেউ আমি তো এগুলো অঙ্ক করে নিয়ে আসি আপনার সাথে করতেছি সো আমার তো ক্যালকুলেটর নাই ভ্যালু বলেন স্যার এটা নাম আসে আরেকবার ডিফারেন্সিয়েশন করে यस কিন্তু আমার স্কেচ করতে হলে আমার কোঅর্ডিনেটগুলো দেখানো থাকবে না সো আমাকে এটা বের করতেই হবে আপনি তো স্কেচ করতে বলতেছেন আমি স্কেচ করতে আমার কোঅর্ডিনেট জানাতে হবে না আপনাকে কত আসছে মাইনাস কি আসার কথা প্লাস আসার কথা কত স্যার মাইনাস কিংবা এক্সাক্ট না পয়েন্টে বলো 0.3849 আর 0.384 রাইট সো আমার একটা কোঅর্ডিনেট কি আসছে -1/√3.3845 এটা পজিটিভ তার মানে এটা আমার গ্রাফটা উপরের দিকে হবে আর আরেকটা ভ্যালু কি আসছে মাইনাস সো 1/√3 এর কি আসছে -0.385 সো নিচে তার মানে আমার একটা ভ্যালু এখানে একটা টার্ন হচ্ছে আর একটা এখানে টার্ন হচ্ছে আমি কিন্তু এখন শেপ বুঝে ফেলছি জি স্যার এখন আমি শিওর হতে পারবো কেমনে এটা ম্যাক্সিমাম মিনিমাম আপনারা এই জায়গায় একটু হারিয়ে গেছেন না এই জায়গাটা একটু হারিয়ে গেছে এই জায়গাটা আরেকবার একটু বুঝাই দিচ্ছি এইটা যদি ক্লিয়ারলি বোঝেন আপনাদের ইনশাআল্লাহ ম্যাক্সিমাম মিনিমাম কোনো প্রবলেম আটকাবেন না এটা যদি বোঝেন এই জন্য এত ভেঙে স্টেপ বাই স্টেপ করছি এটা আরেকবার গাইস এইখান থেকে আরেকবার একটু বুঝাই দিই আপনারা তো বুঝতে পারছেন যে আমি x এর ভ্যালুগুলো কেমনে টার্নিং পয়েন্ট x এর ভ্যালুগুলো কেমনে জানছি রাইট এবার y এর ভ্যালুগুলো কিভাবে জানবো কেন তোলেন নাই একটু দেখি আমি
জানতে পারলাম যে আমার এই গ্রাফটা বড় করে ড্র করি। একটা হলো 0 0, আরেকটা হলো মাইনাস, আচ্ছা একটু দূরেই নিয়ে যাই, -1 0, আরেকটা কোথায় 1 0। আর আমি দেখতে পারলাম কি ডিফারেন্সিয়েট করে যে আমার একটা ভ্যালু এখানে 1/√3 কত ভ্যালু আসে দেখেন তো। 0.57। সো ভেরি গুড, -0.57 কি আমার 0 আর -1 এর মাঝখানে একটা ভ্যালু না? ইট শুড বি হিয়ার, টার্নিং পয়েন্টের মাঝখানে। তার মানে বুঝতে পারছি অঙ্কটা ঠিক আছে কি। আরেকটা কি 0.57, এটাও 0 আর 1 এর মাঝখানে একটা ভ্যালু। এখন আমি জানি না এখানে y ভ্যালুটা উপর দিকে না নিচের দিকে, এটা তো আমি জানি না। আমি কি জানি উপরে না নিচে? ওটা কিভাবে জানবো? আমার অরিজিনাল ইকুয়েশনে x এর ভ্যালু যখন 0.5, অরিজিনাল ইকুয়েশনে x এর ভ্যালু যখন -0.75, তখন কি হবে? আমি জাস্ট এটা বসাই দিলেই তো হয়, তাই না? রাইট। সো বসাই দিয়ে আমি এটা কত দেখলাম 0.38 সামথিং, 385। তার মানে এটা পজিটিভ। সো আমার এই ভ্যালুটার জন্য y ভ্যালুটা কি 0.385। তো এই পয়েন্টটা কোঅর্ডিনেট কত হলো তাহলে আমার? -0.57 আর +0.385। আমি বুঝতে পারলাম এটা উপরে। আমি যদি একই ভাবে বের করি তাহলে এখানেও দেখবো যে আমার ভ্যালুটা কি আসতেছে +0.57 আর -0.385। তার মানে আমার কোঅর্ডিনেট গুলো কি? আমার গ্রাফটা ডেফিনেটলি এই পয়েন্ট